হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? জয়নবস টিচিং হোমে সবাইকে স্বাগত। আমি জয়নব। আজকে তোমাদের সেন্টেন্সের দুইটা পার্ট সম্পর্কে পড়াতে এসেছি। তো সেন্টেন্সের দুইটা পার্ট কি জানার আগে আমাদের জানতে হবে সেন্টেন্স কি। তো এখানে খুব সুন্দর করে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি। ডেফিনিশন: আ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। এটার মানে কি? একটা দলের বা একটা ওয়ার্ডের সমষ্টি যেটা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটাকেই বাক্য বলা হয়। তার মানে কি, কতগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে যদি কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকেই বাক্য বলে। অর্থাৎ দুইটা শর্ত, সেন্টেন্স হওয়ার শর্ত কয়টা? দুইটা। এক, ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসতে হবে। দুই, একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে। যেমন আমি বললাম আমি বাড়ি যাই, এখানে আমি একটা ওয়ার্ড, বাড়ি একটা ওয়ার্ড, যাই আর একটা ওয়ার্ড, পাশাপাশি বসেছে, মনের ভাবও কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। অতএব আমি বাড়ি যাই একটি সেন্টেন্স। কিন্তু আমি যদি বলি লালা পালা কালা, তো লালা পালা কালা দিকে কোনো, ঠিক আছে, লালা একটা ওয়ার্ড, পালা একটা সেপারেট ওয়ার্ড, কালা আর একটা ওয়ার্ড, কিন্তু পাশাপাশি বসে কি কোনো মনের ভাব প্রকাশ করেছে? না, করেনি। তাই লালা ফালা কালা কোনো সেন্টেন্স নয়। তো সেন্টেন্সের কয়টা পার্ট? সেন্টেন্সের মূলত তোমরা অনেকেই ভাবে আমি হয়তো বা সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। সেন্টেন্সের প্রকারভেদ আর পার্ট কিন্তু এক না। আমি আজকে সেন্টেন্সের পার্ট নিয়ে আলোচনা করছি। অর্থাৎ একটা বাক্যে কয়টা পার্ট থাকে? একটা বাক্যে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট হচ্ছে বিধেয়। তো আমরা একটা সেন্টেন্স লিখলাম, সেই সেন্টেন্সটা আমি কাকে উদ্দেশ্য করে লিখছি, কাকে নিয়ে লিখছি, এই সেন্টেন্সের মূল জিনিসটাকে, এই সেন্টেন্সের যেই কথাটা বলা হয়েছে সেটি কাকে নিয়ে বলা হয়েছে, সেই ওয়ার্ডটাকে যেটা বোঝায় সেটি হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে সেই ওয়ার্ড সম্পর্কে বা সেই মূল জিনিসটা সম্পর্কে কি বলা হয়েছে। একটা হচ্ছে কাকে নিয়ে বলা হয়েছে আর আরেকটা হচ্ছে সেই জিনিসটা নিয়ে কি বলা হয়েছে। সো সেই জিনিসটা নিয়ে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। আমি যদি একটা উদাহরণ দিই, মনে করো আমি গান গাই। তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমি। কেননা এই সেন্টেন্সের মিনিংটা হচ্ছে যে কোনো একজন গান গায়। তো গানটা কাকে গায়, গানটা যে গায় সে কে? সে তো আমি। অর্থাৎ গান গাওয়াটা আমার দ্বারা হয়, অর্থাৎ আমি হচ্ছি সাবজেক্ট। আর আমি কি করি? আমি গান গাই। তাই গান গাওয়াটা হচ্ছে প্রেডিকেট। তো তোমরা বলো যে সাবজেক্ট অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়। তো তোমাদের জন্য হচ্ছে আমরা একটু বলতেছি যে সাবজেক্ট যদি বুঝতে অসুবিধা হয়, কীভাবে পরীক্ষায় আসছি সাবজেক্ট প্রেডিকেট আলাদা করো কীভাবে বুঝবো। এখানে একটি নোট আছে। প্রেডিকেট সবসময় ভার্ব থেকে শুরু হয়। অর্থাৎ যেখানেই ভার্ব দেখবো সেখান থেকে বাকি অংশ সোজা প্রেডিকেট। যদি বুঝতে না পারি যে কোনটা সাবজেক্ট, অনেক সময় একটু জটিল সেন্টেন্স দিয়ে দেয়। আর ভার্বের আগে যা কিছু আছে সবগুলোই কি? সাবজেক্ট। এখন আমরা আরেকটা রুলস জানবো। এই রুলসটা জানলে আমাদের সাবজেক্ট প্রেডিকেটের যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে, একদম সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এই রুলটা দেখো, এখানে কি দেওয়া আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ দেওয়া হয়, কোনো নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ তোমাকে যদি বলি যে দরজাটা লাগাও, আমরা কি স্বাভাবিকভাবে কি বলি? আমরা স্বাভাবিকভাবে বলি দরজাটা লাগাও। আমরা কি বলি তুমি দরজাটা লাগাও? না, আমরা কিন্তু আদেশ দেওয়ার সময় এরকম বলি না যে তুমি দরজাটা লাগাও। আমরা জাস্ট একদম এরকম করে বলি যে দরজাটা লাগাও। এখানে তোমরা বলছো হ্যাঁ আমরা তো দরজাটা লাগাতে বলছি, কিন্তু কাউকে উদ্দেশ্য তো করে বলছি না, তার মানে নিশ্চয়ই এখানে সাবজেক্ট নেই। কিন্তু আসলে সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স হয় না। এখানে অবশ্যই কি সাবজেক্ট আছে, কিন্তু সেখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে। তোমাদের যদি পরীক্ষা দেওয়া হয় যে ডু দ্য ওয়ার্ক গো হোম, এখানে সাবজেক্ট কি আছে? তোমরা কি আনসার দিবে? হ্যাঁ আছে। ডু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো ইউ। এখন তোমরা বলবে ইউ কোত্থেকে আসলো? কাজটি করো, কাজটি করো আমি কাকে বলছি? তোমাকে বলছি। তার মানে তুমি হচ্ছে সাবজেক্ট। তুমি কাজটি করবে, তোমার দ্বারাই কাজটি সম্পূর্ণ হবে। কিন্তু ইংরেজি বাক্যে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। তখন তুমি লিখবে যে হ্যাঁ সাবজেক্টটা আছে, তবে সাবজেক্টটা উজ্জ্ব আছে, বিকজ ইটস এ ইম্পারেটিভ সেন্টেন্স।
গো হোম, বাড়ি যাও। এখানে বাড়ি আমি কাকে যেতে বলছি? বাড়ি যাওয়াটা কার দ্বারা সম্পূর্ণ হচ্ছে? তোমার দ্বারা, তোমাকেই আমি বাড়ি যেতে বলছি। তার মানে এখানেও কি, এখানেও সাবজেক্টটা হচ্ছে ইউ, যেটা উজ্জ আছে। এবার আমরা কিছু প্র্যাকটিস করে আছি। তো এখানে কিছু প্র্যাকটিস আছে। এগুলো প্র্যাকটিস তুমি যদি বুঝতে পারো, প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রাকচারের সেন্টেন্স, আমি আশা করি যে সাবজেক্ট প্রেডিকেট নিয়ে কোনো ধরনের প্রবলেমই তোমার থাকবে না। 1 নম্বরটা খুবই ইজি। করিম ইজ এ স্টুডেন্ট। এখানে বলো তো সাবজেক্ট কোনটা? একটু সময় দিয়ে দাঁড়াও। আশা করি ধরে ফেলতে পেরেছ। এখানে সাবজেক্ট হচ্ছে করিম। এখন তোমরা বলতো আপু সাবজেক্ট করিম কেন? ড্যাশ একজন স্টুডেন্ট। এই যে একজন স্টুডেন্ট, এটি কে একজন স্টুডেন্ট? এই কথাটা কাকে নিয়ে বলা হয়েছে? অবশ্যই করিমকে নিয়ে। তাই করিম হচ্ছে সাবজেক্ট। করিমকে নিয়ে কি বলা হয়েছে? করিম একজন স্টুডেন্ট, তাই একজন স্টুডেন্ট হচ্ছে প্রেডিকেট। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট আর এই অংশ হচ্ছে প্রেডিকেট। টু আর ইজ হিউম্যান। তোমরা বলবা আপু আমি তো বুঝতে পারছি না এখানে সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা। ওয়েট, যখন তোমরা বুঝতে পারবে না যে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট, তখন তোমরা এই রুলসটা খাটাবা যে প্রেডিকেট সব সময় ভার্ব থেকে শুরু হয় আর ভার্বের আগে যা থাকবে তাই হলো সাবজেক্ট। নিশ্চয়ই তোমরা ভার্ব কি জানো? এখানে ভার্ব কোনটা? ইজ। অর্থাৎ ইজটা কি বলো তো? ইজটা হচ্ছে ভার্ব। তার মানে ইজ হিউম্যান কি? প্রেডিকেট। টু আর কি? সাবজেক্ট ইজি। কেন? ইজ থেকে কিন্তু বাকি অংশ প্রেডিকেট, আর ইজের আগে যেই অংশটা থাকবে সেই অংশটা হচ্ছে সাবজেক্ট। 3 নাম্বার সেন্টেন্স, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানেও তোমাদের একটু মানে খটকা লাগছে হয়তো বা সাবজেক্ট কি। এখানে ইজি সমাধানটা হচ্ছে তোমরা এই রুলস অনুযায়ী পড়বা। ইজ হচ্ছে একটা ভার্ব, ইজের পরে যেই অংশটা থাকবে সেই অংশটাই হচ্ছে প্রেডিকেট, আর ইজের আগে যে অংশটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ কি বুঝতে পারছো? ওয়াকিং হচ্ছে সাবজেক্ট আর ইজ এ গুড এক্সারসাইজ হচ্ছে প্রেডিকেট। Birds of a feather flock together. সরি, তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে একটু বোঝার কথা তোমাদের, কারণ বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার মানে একই পালকের পাখিরা একসঙ্গে উড়ে বেড়ায়। এখানে উড়ে বেড়ায় কারা? একই পালকের পাখিরা। এখানে একই পালকের পাখিরা হচ্ছে সাবজেক্ট, আর তারা কি করে? উড়ে বেড়ায়, এর জন্য সেটা প্রেডিকেট। কিন্তু তোমরা যদি বলো যে আপু আমি এভাবে তো বুঝতে পারছি না, তখন তোমাদের জন্য এই রুলস। ফ্লক কি? একটা ভার্ব, আর ফ্লকের পরবর্তী অংশ প্রেডিকেট, আর ফ্লক যেহেতু ভার্ব তাই ভার্বের আগের অংশ সাবজেক্ট, অর্থাৎ বার্ডস অফ এ ফেদার সাবজেক্ট। করিম অ্যান্ড রহিম আর বেস্ট ফ্রেন্ডস। এখানে ভার্ব কোনটা বলো তো? আর। অর্থাৎ ভার্বের পরবর্তী অংশ আর থেকে শুরু করে বেস্ট ফ্রেন্ডস সবগুলাই কিন্তু প্রেডিকেট, আর অর্থাৎ ভার্বের আগের অংশ করিম অ্যান্ড রহিম কি? সাবজেক্ট। আর তোমরা যদি এভাবে বুঝতে চাও কারা বেস্ট ফ্রেন্ডস? করিম অ্যান্ড রহিম। অর্থাৎ করিম অ্যান্ড রহিম হচ্ছে সাবজেক্ট আর বেস্ট ফ্রেন্ড হচ্ছে প্রেডিকেট। আশা করি তোমাদের ক্লাসটা আজকে ভালো লেগেছে। তোমরা কিন্তু চাইলে এই নোট ডাউন করে ফেলতে পারো। আর যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে।